আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বনুল মুস্তালিকের এই অভিযানে স্ত্রীদের মধ্য থেকে ছিলাম, যে আমাদের যখন ব্রেক দেওয়া হলো আমি নামলাম, প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম, দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই। তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওখানে গেলাম, খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ আমি পেলাম, পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম। এসে দেখি কাফেলার কেউ নেই। তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই লোক পাঠাবেন নেওয়ার জন্য, এক কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি। চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা, কেউ রয়ে গেল কিনা। সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পরে রইলো কিনা, কারো কিছু মিসিং কিনা। হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী। কাছে আসলেন, ফজরের সময় হয়ে গিয়েছে। আম্মাজান আয়েশা, তিনি ওঠার পরেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখে চিনে ফেললেন। এই মরুপ্রান্তরে আম্মাজান আয়েশাকে একা পড়ে থাকতে দেখে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম আওয়াজ করে পড়তে লাগলেন। আম্মাজান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের উটটাকে আম্মাজান আয়েশার সামনে বসালেন। আম্মাজান আয়েশা উঠে বসলেন, আর সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উটের রশি ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন। ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জানতে পারলো আম্মাজান আয়েশা নেই, তিনি মিসিং, তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই দুষ্ট লোকটা, সে বলল, দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন, আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকীয়ার সম্পর্ক ছিল, ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে, তারা সেখানে ফষ্টি নষ্টি করেছে। এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল। আম্মাজান আয়েশা পৌঁছলেন। তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন, আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে, তাদের মধ্যে সম্পর্ক আছে। পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা। মজার ব্যাপার, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো কিছুই জানতেন না, কিন্তু আম্মাজান আয়েশা এটা টের পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে ভালোবাসা দেখাতেন এই ভালোবাসার এখন দেখান। তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ, আমি আমার বাপের বাড়িতে যাব। রাসূল বললেন, যাও। তিনি গেলেন বাপের বাড়িতে। একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন। তখন একজন তাকে বলল যে আয়েশা, তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে। ওই প্রথম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন। যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়লেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন যখন দেখলেন যে 1 মাস হয়ে গেল মদিনাতে কানাঘুষা, কোনো আয়াত নাজিল হচ্ছে না, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন এবং যে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল। আম্মাজান আয়েশা এই কথা শুনে আরো কষ্ট পেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন না, বললেন, বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে। মাকে বললেন যে মা আপনি বলেন। তারা বললো যে আমরা কি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি যে কোনো পাপ কাজ করিনি এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন, আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন, আয়েশা তুমি বিশ্বনবীর কাছে যাও, থ্যাঙ্কস জানাও, শুকরিয়া করো। আম্মাজান আয়েশা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেন করব, তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি। আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জা, আমি তার প্রশংসা করছি। আল্লাহু আকবার।